হরে কৃষ্ণ এভরিওয়ান। ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল। ভিডিওটা কি আপলোড করা ঠিক হবে এই ভেবেই বেরিয়ে পড়লাম। তো এই ভীষণ ভিড়, আবার কোথাও একদম অন্ধকারচ্ছন্ন। তো চলো, অনেকটা দেরি হয়ে গেল। আসলে আমাদের এখানে জনপ্রিয় সরস্বতী পুজো, তো সেখানে তো সকলেই বেরোবে, এটা স্বাভাবিক। তবু 4 দিন ধরে যে পুজো হয়, তো প্রত্যেকটা দিনই কিন্তু আমরা বেরোই, এবং সকলে বেরোলে তখন একটু খুবই দেরি হয়ে যায়। বাড়ির সমস্ত কাজ করার পর বেরোনোর সুযোগ যেহেতু হয়। যাই হোক, অনেকটা বকে ফেললাম। তো আমাদের প্রথম দর্শন করব এখন শীতলা সঙ্ঘ। আমাদের মনে আছে কি না জানি না, যদি আগের একটি ভিডিও দেখে থাকো, তো এই প্যান্ডেলটি দর্শন করিয়েছিলাম শীতলা সঙ্ঘ। তো অসম্ভব ভালো করেছে। এখানে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা ফুটিয়ে তুলেছে। এখান দিয়ে পরপর প্রচুর প্রতিমা দর্শন করা যাবে, তাই বিশেষ করে এই রাস্তাটা একটু ভিড়টা খুবই বেশিই থাকে। চলতে চলতে বসে পড়েছে সকলে, তাই আমিও বসে পড়লাম। এই যে কুহুমানা অনেকটা হেঁটেছে খুব আনন্দের সাথে, আর নাচছিল। ক্যামেরা অন করায় খুব লজ্জা পেয়ে গেছে। এই বসে দাঁড়িয়ে মনে হচ্ছে না, খুব একটা মনে হয় না। এই বারবার বসে দাঁড়িয়ে মনে হচ্ছে না খুব একটা বেশি দর্শন করতে পারবো বলে। সকলে একটুতেই হাঁপিয়ে উঠছে। যেহেতু ভারতীয় সংস্কৃতির ঝাড়বাতির কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য আছে, তো তেমনই একটা প্যান্ডেল এটি। তো সবার আগে এই ঝাড়বাতিটা অসম্ভব সুন্দর করেছেন। যে করেছেন সত্যি অসম্ভব সুন্দর করেছেন। তো নেক্সট হলো ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ড 1 বছর আগে এখানে হয়েছিল, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গিয়েছিল। তো সেটা কারোই দর্শনের সুযোগ হয়ে ওঠেনি। তো এই বছর দেখা হয়ে গেল সকলেরই। বিশেষ করে এটা খুব আকর্ষিত করে বাচ্চাদের। তো যাই হোক, প্যারিসে যাওয়ার দরকার পড়লো না। আসলে প্রতিটা জায়গা আমাদের প্যান্ডেলের মাধ্যমে আমাদের দর্শন করিয়ে দিচ্ছে। আসলে এক এক জায়গায় এক এক রকম ডিজনিল্যান্ড রয়েছে। তো ক্যালিফোর্নিয়াও রয়েছে, প্যারিসেও রয়েছে। এখন আমরা এসেছি তরুণ সমিতিতে। এখানে প্রতিমা থেকে শুরু করে থিম প্রতি বছরই কিন্তু একটু অভিনবত্বের ছোঁয়া থাকেই। কি অসম্ভব সুন্দর, তাই না? খুব ক্রিয়েটিভ আইডিয়া খোঁজে এরা। তাদের কতটা বুদ্ধি, মানে ফেলে দেওয়া সেই কাপড়ের স্ট্রিপ দিয়ে এরা বিশাল আর যেন একটা গ্যালারি বানিয়ে ফেলেছে। অসম্ভব সুন্দর। প্রতিটা কাজই খুবই কিন্তু ধৈর্যের প্রয়োজন। তোমরা আমি এটা ভালো করে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখলে বুঝতে পারবে। এতটা সুন্দর মনে হচ্ছে যেন এইখানে একটু ভিডিও করি তো আবার ওইখানেও যেন না বাদ যায়, এরকম বলে হয়তো মনটাকে বলছি। আর এই হলো মা সরস্বতী। কি বললাম না যে অভিনবত্বের ছোঁয়া। তোমরা যদি এই এখন যে দর্শন করছো মায়ের, তোমরা ক্রিয়েটিভ কিন্তু এখানেও দেখতে পাবে। তো চলো পরের থিমটিতে যাই। আলাদা করে এই থিমটি বোঝানোর কিছু নেই। তো লেখাগুলো তোমাদের দেখাচ্ছি, বুঝতেই পারবে। আর কি বলতে চেয়েছে আসলে সেটাও তোমরা এই থিমের ধারণাটি দেখেই বুঝতে পারবে। এটাও কিন্তু খুবই বেশ ছিল, মানে ভীষণ সুন্দর ছিল। ধারণাটি খুবই বেশ ছিল, সেটাই আমি বলতে চাইছি আর কি।
আমাদের আরেকটি থিম দর্শন করাবো যা চোখে জল এনে দেবে, সেইটি হলো বাবার পরিশ্রম। হ্যাঁ, এই ব্যাপারেই, এই বাবার পরিশ্রম নিয়েই কিন্তু একটা থিম গড়ে তোলা হয়েছে। মানে বাবা সংসারের কারেন্টের বিল থেকে শুরু করে বাজার, গ্যাসের খরচা, সবটা মানে এভরিথিং, সংসারের প্রতিটা খরচা সামলে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে, দিন রাত পরিশ্রম করে, আমাদের জন্য একটা শক্তির স্তম্ভ বলতে পারো। তাই আমাদের উচিত শিক্ষিত হওয়াটা মানে ভীষণ জরুরি, না হলে আমাদের দেশের যে স্কিলটা না সেটা নষ্ট হয়ে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো আমাদের কাজের লক্ষ্য থাকা উচিত, না হলে আমরা শেষমেশ কোথায় গিয়ে যে পৌঁছাবো সেটা বলা মুশকিল। আসলে বাবা মাকে খুশি করা খুবই একটা সহজ ব্যাপার, মানে ছোট্ট একটু কিছু করলেই বাবা মারা কিন্তু অত্যন্ত খুশি হয়ে যান, যেটা তুমি অন্য কাউকে কোনো দিনও পারবে না। তো তোমরা যারা দেখছো তাদের না বললেই নয় যে এই থিমটি কিন্তু আগের বছরের, আমি এটি গ্যালারিতে রেখে দিয়েছিলাম, কারণ আগের বছর আমি তেমন কোনো ভিডিও করিনি, আর এটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল, তাই ভেবেই রেখেছিলাম হয়তো আমি পরের বছরই শেয়ার করবই। কিন্তু এতটাই এখন দেরি হয়ে গেল, এটাও যদি না করি তো 26-এর কী করবো, যাই, এটাও অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। তো 2026-এর যে থিমটি সেটা হচ্ছে এই যে, যা তোমাদের এখন দর্শন করাচ্ছি, এবং পরপর আরও দর্শন করাবো, আর কিছু থিম দেখবো, তো তারপর বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু দেরি করে বেরিয়েছি, মনে হয় না আর বেশি কিছু এক্সপ্লোর করতে পারবো।
এই প্রথমবার হয়তো এমনটা হবে যে খুব কম সংখ্যক থিম এক্সপ্লোর করতে পেরেছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হরে কৃষ্ণা।